বন্ধ হয়ে যাচ্ছে নরসিংদীর আলোচিত সিনেমা মাধবদী সিনেমা হল। বন্ধ হয়ে যাচ্ছে নরসিংদীর বিখ্যাত কিংবা নরসিংদী জেলায় এখন একটি মাত্র অবশিষ্ট সিনেমা হল, যার নাম ছিল মাধবদী। 48% জায়গা সহ বিক্রি করে ফেলতে যাচ্ছে হল কর্তৃপক্ষ। এত বড় বড় তারকা, এত বড় বড় সুপারস্টার টুপারস্টার, বড় বড় ট্রিপল স্টার থাকতেও কেন বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে? যদি একের পর এক এইসব সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যায় তাহলে তো ওইসব স্টাররা ডেফিনেটলি না খেয়ে মরবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলা চলচ্চিত্র এটাকে একসময় খুব ভালোবাসতাম ভাই। চকজমক ছিল, রমরমা ছিল, একটা অন্যরকম ব্যবসা ছিল ভাই। চলচ্চিত্র একটা 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 আমেজ ছিল আসলে। তো সব মিলিয়ে আসলে এখানে ডাইল খিচুড়ি সব এক হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তো চলচ্চিত্রটা আসলে আগের জায়গাটা নাই। সিনেমা যদি ব্যবসা হয় 10 টাকা, বলা হচ্ছে 100 টাকা। এখানে মিথ্যা কথা চুরি, মানে কালো টাকাকে সাদা করার জন্য বড় বড় তারকা থেকে কাস্টিং করা হয়। এটা তো আপনারা জানেন মোটামুটি সবাই। কারণ একের পর এক যেভাবে সিনেমা হল ভাই, 1400 সিনেমা হল থেকে 110টা সিনেমা হলে নেমে আসছে। এই ঈদে একটা সিনেমাও নাই, সিঙ্গেল মুভি একটা সিনেমা জাতের হয় নাই। একদম অজাত মার্কা সিনেমা। এই যে 8টা 9টা সিনেমা, একটা সিনেমাও কোনো জাতের সিনেমা হয় নাই। সবগুলো মানে এগুলো কোনো কোয়ালিটিফুল সিনেমাই না। কোয়ালিটিফুল যারা হচ্ছে কমার্শিয়াল, যারা হিরো হারা গেছে অফ ট্রেকে, রীতিমতো সুশীলদের কাতারে চলে গেছে, ওই দিক দিয়ে হচ্ছে সিনেমা হল তথা সিঙ্গেল স্ক্রিনগুলো, যেখান থেকে তাদের জন্ম, যেখান থেকে তাদের স্টার হচ্ছে কিংবা স্টার্ট হয়েছে, রীতিমতো সেইগুলোকে চুদলিং পং করে দিয়ে তারা এখন হচ্ছে সুশীলদের পিছনে হচ্ছে সুশীলদের লেওড়া চাটতে গেছে। একদম টু বি অনেস্ট, স্ল্যাং ইউজ করে, সরি টু সে। তো সুশীলদের লেওড়া চাটার জন্য বেসিক্যালি এখন তারা রেডি। হ্যাঁ, তো সুশীলদের যদি চাটতে হয় তাহলে যারা কমার্শিয়াল দর্শক আছে, দেখেন আপনি স্টার সিনেপ্লেক্সে যদি একটা শো হাউসফুল দেন কিংবা 10টা শো হাউসফুল দেন কিংবা 20টা শো হাউসফুল দেন না, সিঙ্গেল স্ক্রিন তথা সে ফর এক্সাম্পল মধুমিতা যদি একটা শো ঠিকভাবে হাউসফুল দিতে পারে নিচে উপরে মিলা, ওই 20টা হাউসফুলও তার ধারের কাছেও নাই। হিসাব কি বুঝছেন? আর স্টার কখনো সিনেপ্লেক্স থেকে তৈরি হয় না। সিনেপ্লেক্স জনরার কোনো স্টার হইতে পারে না। সিনেপ্লেক্সে যে সিনেমাগুলো চলে, যেগুলো একদম ফুল জনার কমার্শিয়ালের পাশাপাশি একটু গল্প রাখার চেষ্টা করে, সেই সিনেমাগুলো চলে। আদারওয়াইজ সব হচ্ছে নাটক নির্মাতাদের সিনেমা চলে, নাটক ব্যক্তিদের সিনেমা চলে। আপনারা দেখেন তো যারা কমার্শিয়াল স্টার আছেন তাদের সিনেমা কবে চলছে? লাস্ট বরবাদ, তুফান, শিকারি, নায়িকা, ভাইজান ছাড়া লাস্ট কবে চলছে? স্টার সিনেমাই নিতে চায় না বাংলা সিনেমা, জানেন? মানে এফবিসি গণার সিনেমা তারা নিতে চায় না, সিনেমা চলে না। তো যাই হোক, এটা খুবই দুঃখজনক যে একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে। দেখেন, যদি চলচ্চিত্র প্রদর্শন করার জায়গা না থাকে না, একজন প্রডিউসার যদি সে 5 কোটি 10 কোটি টাকা সিনেমা খরচ করে, সে কথার কথা একটা প্রডিউসার একটা দেশের বড় তারকাকে নিয়ে সিনেমা বানাইলো যার বাজেট অলমোস্ট 10 কোটি টাকা। এতটুকু নিশ্চিত থাকা যাবে যে ওই 10 কোটি টাকা তার না, আসলে অবৈধ টাকা। এখানে সোজা হিসাব, আপনার দেশে সিনেমা হল নাই, বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমার গ্রামেরই সিনেমা চাঁদিনাতে পালকি হল বন্ধ হয়ে গেছে, এবং কি আমার থানা দেবিদ্বারে 2টা হল ছিল বন্ধ হয়ে গেছে, এবং কি পার্শ্ববর্তী থানা লাকসামে বন্ধ হয়ে গেছে। মানে বাংলাদেশে কোনো হলই নাই ভাই। বাংলাদেশের 64-66টা জেলা, অলমোস্ট 50টা জেলায় কোনো হল নাই। তাহলে আপনার কিসের স্টার, কিসের বক্কর চকর, কি ভালো আপনারা মারতেছেন? যে সেদিকে যেতে চায় না। আমার কথা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনগুলোকে টিকাইতে হবে ভাই। সিনেপ্লেক্স অটোমেটিক হবে, তারা হলিউড, বলিউড, টলিউড নানা রকম সিনেমা তারা দিয়ে তারা সার্ভাইভ করে যাবে। বাট যেখান থেকে বাংলা চলচ্চিত্রের হচ্ছে উত্থান, যেখান থেকে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়েছে, যেখান থেকে যে জায়গাটা মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, সেই জায়গাটাকে অবশ্যই সরকারকে ফোকাস দিতে হবে। বাংলাদেশের ট্রিপল তারকা দিয়েও কিচ্ছু হবে না। এরা নিজেরটা ছাড়া অন্যটা বোঝে না, সোজা হিসাব। নিজেরটা যদি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করতে, বাংলাদেশের যেসব তারকা এখন রাইট নাও আছে, তারা যদি চায় বছরে 4 থেকে 5টা কাজ করবে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। 4 থেকে 5টা কাজ করলে অন্তত হলগুলো বন্ধ হয় না। আর বন্ধ না হলে কী হবে, যে তখন 5টা কাজ যখন একটা তারকার মুক্তি পাবে, তখন ঘুরে ফিরে 5টা সিনেমা কিন্তু সারা বাংলাদেশ রিলিজ পাবে, তাই না? যাই হোক, কে খুনে কার কথা, সেটা বলে লাভ নেই। তবে খুব আফসোস লাগে, কারণ এই ইন্ডাস্ট্রিটাকে খুব ভালোবাসি ভাই, সত্যি কথা বলতে। খুব মানে এখানে লাগে যখন হলগুলো বন্ধ হয়, ঠিক এই জায়গাটা লাগে। বাট কিচ্ছু করার নাই, বাংলাদেশের তারকাগুলো ব্যর্থ মানে হচ্ছে ব্যর্থ, চরম লেভেলের ব্যর্থ। আর যারা আছেন, যারা মোটামুটি আসলে বাংলাদেশে কোনো জনপ্রিয় তারকা নেই, যারাই আছেন মোটামুটি, তারা হচ্ছে একেবারেই সুশীলদের লেওড়া চাটায় ব্যস্ত। হিসাব পরিষ্কার, বুঝলে বুঝপতা, না বুঝলে আসলে কি বলবো, আসলে কিছু বলার ভাষা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।